যখন আমার বয়স প্রায় ১৮-র কাছাকাছি, ইউনো একটা মুসলিম মেয়ে আর আমি তাকে পছন্দ করতাম। আর তাই আমি ততদিনে আমি খ্রিস্টান ধর্ম এমনিতেই ত্যাগ করে দিয়েছিলাম। তো একটা বই যখন আমি পড়লাম, বইটার নাম দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। বইটার লেখক মরিস বুকাইলি, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি কোনোভাবেই ধার্মিক মানুষ ছিলেন না। আর এই বইটার মধ্যে একটা কম্পেয়ার রয়েছে, বাইবেল কি বলছে আর তা বর্তমানের সায়েন্স কি বলছে, আর সেটাই কোরআন কি বলেছে। So what happened with the girl? আমার ইসলাম গ্রহণের পর সেই মুসলিম মেয়েটাকে প্রপোজ করলাম। তার বাবার নাম্বার দিলেন আর আমি সাথে সাথেই মেসেজ। Assalamu alaikum, bro. Been I would like waiting to for marry your this. daughter, man. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. MashaAllah, welcome, brother. Alhamdulillah. What's your name and where you from? আমার নাম স্যামুয়েল মুলিন্স, আমি নক্সভিল টেনেসির মানুষ। What was your experience like growing up? আমার বড় হয়ে ওঠা নর্থ ক্যারোলাইনার একটা ছোট্ট ফার্মে। আর আমার ২০ বছর বয়স পর্যন্ত আমি সেখানেই বাস করেছি। আমি ছাগল চড়াতাম, মুরগি চাষ করতাম। জানেন তো দক্ষিণাঞ্চলের লাইফস্টাইল। আর আলহামদুলিল্লাহ এই ফার্মে আমি বহু শিক্ষা অর্জন করেছি। দেখুন, আমার পিতামাতার ডিভোর্স হয়ে গিয়েছিল যখন আমার বয়স ৬ বছর। তাই আমি আর আমার ভাই পিতা ছাড়াই বড় হয়েছি। উইকেন্ডে বাবার সাথে দেখা হতো। তো আলহামদুলিল্লাহ, Did you always believe in God? হ্যাঁ, গডে আমি সবসময় বিশ্বাস করতাম। আমার মা ছিলেন খ্রিস্টান। আমি চার্চেই বড় হয়েছি। সানডে মর্নিং, সানডে নাইট, ওয়েডনেসডে নাইট রিভাইভালস, সব খ্রিস্টান ক্যাম্পসে যোগ দেওয়া। তাই শৈশবে ধর্ম আমার জীবনে একটা বিরাট অংশ হয়েছিল। এমনকি তখন মিশনারি হওয়া ছিল আমার জীবনের লক্ষ্য। Was your family religious? আমার মা ছিলেন ধার্মিক, বাবা নন। আমার বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার। বলা যায় তিনি ছিলেন একজন বিজ্ঞান মনস্ক মানুষ, অনেক বেশি অ্যানালিটিক্যাল। সো আর আমি তো বড় হয়ে উঠেছি আমার মায়ের কাছে। আর তাই বলতে পারি আমার মা আমাকে শিখিয়েছেন তাকওয়া, আর ইসলাম আমাকে শিখিয়েছে তৌহিদ। আমার মায়ের কাছ থেকে এই বিরাট শিক্ষাটা আমি পেয়েছি। তা হলো গড সচেতনতা। How did you first hear about Islam? ইসলামের কথা প্রথম আমি শুনি ২০০০ সালের প্রথম দিকে চ্যাট রুমে। তো আমি ছিলাম জাপানিজ অ্যানিমে ফোরামসে। আর জানেন সেখানে তো বহু মুসলিমও ছিল। আর যা হয় আমরা কথা শুরু করে দিলাম। আর এই সময়কালটাতে আমি ছিলাম খুবই খ্রিস্টান। একটা পর্যায়ে ছেলেগুলো ইসলামের কথা শুরু করলো। কম্পারেটিভ আলোচনা। আমরা খ্রিস্টানরা এটা বিশ্বাস করি, তোমরা? তাই নাকি? আচ্ছা, আমরা এটা বিশ্বাস করি। তো এভাবেই আদান-প্রদান শুরু হয়ে গিয়েছিল। What attracted you to Islam? যখন আমার বয়স প্রায় ১৮-র কাছাকাছি, ইউনো একটা মুসলিম মেয়ে আর আমি তাকে পছন্দ করতাম। আর তাই আমি ততদিনে আমি খ্রিস্টান ধর্ম এমনিতেই ত্যাগ করে দিয়েছিলাম। খ্রিস্টান ধর্মতত্ত্ব অধ্যয়ন করার পর ইতিহাসটা জানলাম যে খ্রিস্টান ধর্মের পরিবর্তন ২০০০ বছর ধরে কিভাবে হয়েছে। আর তখন এই ধর্ম বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। এত পরিবর্তন, কোনো প্রকার কনসিস্টেন্সি নেই। আর ধর্মগ্রন্থে মানুষের নিজস্ব কথা স্থান পেয়েছে। আর তাই ততদিনে আমি এমনিতেই খ্রিস্টান ধর্ম ত্যাগ করে দিয়েছিলাম। আর যার আরও একটা কারণ, এই মেয়েটার প্রতি আমি ছিলাম ইন্টারেস্টেড। আর তাই প্রায় ২ বছর ধরে আমি ইসলাম অধ্যয়ন করলাম। আর তার কারণ, সবচেয়ে বড় যে বিষয়টা আমি ভয় পাচ্ছিলাম, যে যদি এই মেয়েটাকে পাওয়ার জন্য আমি ধর্ম পরিবর্তন করি আর কোনো পর্যায়ে আমাকে ইসলাম ত্যাগ করতে হয়, তাহলে তো বহু প্রবলেমের সম্মুখীন হতে হবে। আর তাই তার আগে আমি নিজে বুঝে নিই ইসলাম আসলে কি, যে ধর্মটাকে অনুসরণ করার কথা ভাবছি। এখন অধ্যয়ন করতে গিয়ে যেটা দেখলাম, যে বিষয়টা ইসলামকে সত্য বলে প্রমাণ করলো তা হলো সায়েন্স। কুরআন ও সুন্নাহর মধ্যে কত না বিজ্ঞান লুকিয়ে আছে। তার সাথে যুক্ত হয়েছে আধ্যাত্মিকতা, যেটা অন্য আর কোনো সেকুলার স্টাডির মধ্যে নেই। Tell me the moment when you realized Islam was the truth. তো একটা বই যখন আমি পড়লাম, বইটার নাম দ্য বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। বইটার লেখক মরিস বুকাইলি, যিনি একজন সায়েন্টিস্ট, যিনি কোনোভাবেই ধার্মিক মানুষ ছিলেন না। আর এই বইটার মধ্যে একটা কম্পেয়ার রয়েছে, বাইবেল কি বলছে আর তা বর্তমানের সায়েন্স কি বলছে, আর সেটাই কোরআন কি বলেছে। আর একটার পর একটা প্রমাণ তিনি তুলে ধরেছেন। আর প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পাচ্ছি আধুনিক বিজ্ঞানের সাথে কোরআনের সামঞ্জস্য। আর তখনই আমি বুঝতে পারলাম, মরুভূমির বুকে একজন মানুষের পক্ষে ১৪০০ বছর আগে একজন নিরক্ষর মানুষের পক্ষে এমব্রায়োলজি বোঝা সম্ভব নয়। অ্যাস্ট্রোলজি, মহাসমুদ্রের কথা, সেই সমস্ত ভিন্ন ভিন্ন গভীর সাবজেক্ট যেগুলো আধুনিক টেকনোলজি দিয়ে আমরা জানতে পারি। তখনই বুঝে গেলাম এটা আল্লাহর এই গ্রন্থ, সেই অদ্বিতীয় সত্তার, যিনি সবকিছুই সৃষ্টি করেছেন, যা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। When did you take your Shahada and how was that experience? তো আমি ইসলাম গ্রহণ করেছিলাম যখন আমার বয়স ২০। এটা ছিল খুবই সাধারণ আনইভেন্টফুল ঘটনা। আমি একজন মুসলিম ভাই আর তার ২ ছেলে। তো আমি আমার শাহাদার ঘোষণা দিলাম আর তার ২টো ছেলে উত্তেজিত হয়ে হৈ হৈ করতে লাগলো। আর তারপর আমি আমার গাড়িতে চলে গেলাম, কাঁদতে শুরু করলাম। আর আমার সমস্ত আবেগ বাইরে বের হয়ে এলো। তখন আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না।
আমি জানতাম আমি এখন আল্লাহর আদেশকে ফলো করব, কিন্তু তখনও আমার ট্র্যাডিশন আমার সাথেই যুক্ত ছিল। What was your biggest challenge after becoming a Muslim? সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমার পরিবার। আমি আমার মায়ের খুব কাছের মানুষ ছিলাম। তিনি হতাশ হয়ে পড়েছিলেন। তিনি অনেকটা অ্যান্টাগনিস্টিক হয়ে গিয়েছিলেন। তিনি আমাকে একজন সত্যিকারের পুরুষ করে তুলেছিলেন। নিজের ডিসিশন নিজে নিতে সক্ষম করে তুলেছিলেন। বললেন, "এটাই কি তোমার লাস্ট ডিসিশন? যাক, এট লিস্ট তুমি গডে তো বিশ্বাস করো।" আর আমার পরিবার ছিল অনেকটা উদারমনস্ক, লিবারাল, ওপেন মাইন্ডেড। তাদের কথা, "তুমি ভালো মানুষ থাকলেই হলো, উই ডোন্ট কেয়ার। তুমি পাথরের উপাসনা করলেও উই ডোন্ট কেয়ার।" So, আর তখন সেই অর্থে আমার কোনো বন্ধু ছিল না। জীবনের বেশিরভাগ অংশটাই আমি একা কাটিয়েছি। আমার পরিবারই ছিল আমার বন্ধু। What would you say is your favorite thing about Islam? ইসলামে আমার ফেভারিট বিষয়টা হলো জ্ঞানের গভীরতা, ডেপথ অফ নলেজ, যেটা ইসলাম দান করে। ইসলাম হলো এমন এক বিশাল সমুদ্র, যাতে সেই সব কিছু রয়েছে যা একজন মানুষের প্রয়োজন। হয়তো খুঁজে বের করতে একটু সময় লাগতে পারে, কিন্তু এটা আমি জানি যে আমার সমস্ত প্রয়োজনের জিনিস এখানে আছে। আর এটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। What's your favorite thing about Allah? আল্লাহর কোন বিষয়টা ফেভারিট? সবকিছু। Allahu Akbar. তিনিই হলেন সবকিছু। তাকে ছাড়া বাঁচতেই পারব না। জীবনটাই ব্যর্থ হয়ে যাবে। Why should people learn about Islam or consider becoming a Muslim? মানুষের সমস্ত প্রবলেমের সমাধান রয়েছে ইসলামে। জীবন খুবই কঠিন। আর একটা বিষয় আমি খেয়াল করেছি যে, জীবনযাপনের জন্য যদি আপনার কোনো মাপকাঠি না থাকে, তখন জীবন আরো কঠিন হয়ে যায়। কারণ তখন আপনার সামনে কোনো ডিরেকশন থাকে না। আর ইসলাম আপনাকে দান করে ডিরেকশন। আর সেই ডিরেকশনটা হতে পারে কঠিন, আর আপনি তা পছন্দ নাও করতে পারেন। কিন্তু যখন আপনি সেই ডিরেকশন ফলো করবেন, তখন জানতে পারবেন এটা হলো সেই সর্বোত্তম স্থান যেখানে আপনার পৌঁছানো উচিত ছিল। Their own. What do you think is the best form of dawah? দাওয়াতের সর্বোত্তম পন্থা হলো নিজের জীবনে ইসলাম পালন করা। আর মানুষ যখন ইসলামকে বাস্তব চোখে দেখবে, তখন তারা প্রশ্ন করবে। আর যখন তারা প্রশ্ন করবে, তখন তারা ইনফরমেশন গ্যাদার করবে। আর তাই দাওয়াত দেওয়ার জন্য মুসলিমদেরকে নিজেদের জীবনে ইসলামকে বাস্তবায়িত করতে হবে। If you had 1 minute to tell the world about Islam, what would you say? আমি তাদেরকে বলবো যে একজন গড আছেন, আর যদি আপনি শেষ পর্যন্ত তাঁর অস্তিত্বে বিশ্বাস করতে পারেন যে একজন গড আছেন, তাহলে কি সেই সর্বশক্তিমান গড কোনো বার্তা প্রেরণ করবেন না, কোনো বার্তাবাহক? আর যদি আপনারা মানব জাতির ইতিহাস পর্যবেক্ষণ করেন, তাহলে দেখবেন দুনিয়ার সমস্ত প্রান্তে প্রফেটস ও মেসেঞ্জার্সদের বার্তা রয়েছে, এবং তাদের প্রত্যেকেরই মূল কথা হলো এক ও অদ্বিতীয় গডের উপাসনা। আর সর্বশেষ বার্তাবাহক হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর তাঁর জীবনী অধ্যয়ন করার পর যদি আপনি একথা বিশ্বাস করতে পারেন যে তিনি ছিলেন একজন প্রফেট, তাহলে তিনি যে বার্তা মানব জাতির জন্য নিয়ে এসেছেন, সেটা কেন অধ্যয়ন করে দেখবেন না? মানব জাতির জন্য তাঁর বার্তা তিনি নিজের জীবনে বাস্তবায়িত করে দেখিয়েছেন। আর তখন আপনি মুগ্ধ হয়ে যাবেন। আর তখন দেখবেন আপনি ইতিমধ্যেই গডের অস্তিত্বে বিশ্বাস করে নিয়েছেন, আর সেই গডের বার্তাবাহক হলেন এই মানুষ। তখন আপনাকে ডিসিশন নিতে হবে। In your research about Prophet Muhammad sallallahu alaihi wasallam, what was the most impressive thing about him? তাঁর সততা। তিনি ছিলেন একজন খুবই ডিসিপ্লিনড, অথেন্টিক, জেনুইন মানুষ। কোনো প্রেসারের কাছে তিনি কখনোই নতি স্বীকার করেননি। তিনি ছিলেন দৃঢ় মানসিকতার মানুষ, যা আজকের দুনিয়ার প্রয়োজন, যা আজ মানুষের মধ্যে দেখা যায় না। আজ আমরা কোনো কিছুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরতে পারি না। আর যদি কোনো মানুষের এই বিষয়টা না থাকে, তখন তার আর কিছুই থাকে না। If you could ask Prophet Muhammad sallallahu alaihi wasallam anything, what would it be? আমি হয়তো আল্লাহর রসুলকে কোনো প্রশ্নই করতাম না। আমি হয়তো জাস্ট বসে তাঁর কথা শুনতাম। সেটাই আমার জন্য যথেষ্ট হয়ে যেত। তাঁকে কোনো কিছু প্রশ্ন করার কথা ভাবতেই পারি না। তাঁর কাছাকাছি থাকতে পেলেই আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যেতাম। So what happened with the girl? আমার ইসলাম গ্রহণের পর সেই মুসলিম মেয়েটাকে প্রপোজ করলাম। কিন্তু তখন তিনি ছিলেন খুবই সাবধানী। বলছেন, "না, না, এখন না, পরে, হয়তো পরে। আগে আপনি ইসলামে দৃঢ় হন।" কারণ তখন তাদের কমিউনিটিতে অনেক হোয়াইট বয়েজ, যারা ইসলাম গ্রহণ করে মুসলিম মেয়েদেরকে বিয়ে করেছিল আর তারপর ইসলাম ত্যাগ করে চলে গিয়েছিল। তিনি বললেন, "আমার পরিবার এখন প্রস্তুত নয়।" আর তাই আমি অপেক্ষায় থেকে গেলাম। আমি আমার জীবনে স্টাডি করতে থাকলাম, আর যতটা সম্ভব ইসলাম পালন করতে থাকলাম। আর তারপর এর কয়েক বছর পর আমি আবারও তাকে বিয়ের প্রস্তাব দিলাম। তখনও না, না। তারও ১-২ বছর পর আবারও প্রস্তাব, আবারও না। অন্যান্য সিস্টারদের সাহায্য নিলাম, তাদের মাধ্যমে প্রস্তাব। আর শেষ পর্যন্ত কোভিডের ঠিক আগে ১০ বছর পর তিনি আমার সাথে কন্ট্যাক্ট করলেন। জানতে চাইলেন আমি তখনও বিয়ে করতে রাজি কিনা। তার বাবার নাম্বার দিলেন, আর আমি সাথে সাথেই মেসেজ। Assalamu alaikum, bro. I would like to marry your daughter, man. আর তারপরেই কোভিড শুরু হয়ে গেল।
আর সুবহানাল্লাহ আমি সৌদি আরবে যেতে পারলাম না। তারা সৌদি আরবিয়াতে ছিলেন। আমাকে আরো ১ টা বছর অপেক্ষা করতে হলো। তারপর সৌদি আরবে যাওয়া ও তাকে বিয়ে করতে পারা। So how long you been married now? Been married now 4 years. MashaAllah. So may Allah bless your marriage Ameen, and ameen. give you righteous children. Amen. Amen.